আজকের গল্প বৃদ্ধ ও যম। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। এক বৃদ্ধ ছিল খুব গরিব। জীবিকা নির্বাহের কোনো উপায় তার জানা ছিল না। বন থেকে কাঠ কেটে সেই কাঠ বেচে অতি কষ্টে সংসার চালাতো। শীতকালে বিশেষ কোনো অসুবিধে হতো না, কিন্তু গ্রীষ্মকালেই হতো খুব মুশকিল। গ্রীষ্মকালে একদিন কাঠ কাটতে কাটতে দুপুর হয়ে গেছে। কাঠের বোঝা মাথায় করে সে বাড়ির দিকে রওনা হলো। সকাল থেকে পেটে এক দানা ভাত পড়েনি, তাই সে ক্ষুধা, তৃষ্ণায় ও গরমে অসুস্থ হয়ে পড়ল। বোঝা বইবার শক্তিও আর তার ছিল না। অগত্যা কিছু দূর গিয়ে সে মাথার বোঝা ফেলে দিয়ে এক গাছের তলায় বিশ্রাম করতে লাগলো। বিশ্রাম করতে করতে বৃদ্ধ ভাবতে লাগলো, হায়, কি দুর্ভাগ্য নিয়েই আমি জন্মেছি। এমন কষ্টে দিন কাটানোর চেয়ে মরে যাওয়াই ভালো। এত লোকের মরণ হয়, আর আমার মরণ কেন হয় না? অবশেষে মনের দুঃখে যমের উদ্দেশ্যে বলতে লাগলো, হে যম, তুমি আমাকে ভুলে আছো কেন? তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাও, তাহলে আমি নিষ্কৃতি পাই। তুমি দেখা দাও। কথা শেষ হতে না হতেই যমদেব সশরীরে সেখানে এসে উপস্থিত হলেন। তার বিরাট ও বিকট মূর্তি দেখে বৃদ্ধ ভয় পেয়ে জিজ্ঞাসা করলো, আপনি কে? কি জন্য এখানে এসেছেন? যমদেব জবাব দিলেন, আমি যম। তুমি আমাকে কাতর ভাবে ডাকছিলে, তাই তোমার কাছে এলাম। কেন এত কাতর ভাবে আমাকে ডাকছিলে বলো? বৃদ্ধ ভয়ানক বিব্রত হয়ে পড়ল। কি জবাব দেবে কিছুই স্থির করতে পারলো না। তারপর বিনীতভাবে বলল, যদি আপনি আমাকে সাহায্য করতে এসে থাকেন তবে দয়া করে কাঠের বোঝাটি আমার মাথায় উঠিয়ে দিন, তবেই আমার উপকার হবে। যমদেব সে কথা শুনে মৃদু হাসলেন এবং হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। বৃদ্ধ কিছুক্ষণ হতভম্ব ভাবে বসে থেকে কাঠের বোঝা মাথায় করে নিজের বাড়ির দিকে যাত্রা করল। মরতে চাইলেও অনেকের মনে বাঁচার আশা থাকে।